বন্ধুরা, আজকে স্যার আমাদের যে টপিকটা পড়িয়েছেন মেমোরি ইন্টারফেসিং, সেটা আমি একটু তোমাদের লিখে একটু বুঝিয়ে দিতে যাচ্ছি উদাহরণের মাধ্যমে। আশা করি তোমরা ভিডিওটা দেখলে যার যতটুকু কনফিউশন ছিল সেটা ক্লিয়ার হয়ে যাবে। তো দেখো আমি বুঝাচ্ছি। মেমোরি, সরি ঠান্ডা কারণ আমার গলাটা একটু বসে গেছে, সো শুনতে একটু বুঝতে একটু কষ্ট হতে পারে। সো মেমোরি ইন্টারফেসিং প্রসেসর দুই রকমের আছে। একটা হচ্ছে 8085, আর একটা হচ্ছে 8086। তো এখানে 8085-এ অ্যাড্রেস বারের সংখ্যা হচ্ছে 16 বিট, আর ডাটা বাসের সংখ্যা হচ্ছে 8 বিট। 8086 এই প্রসেসরে অ্যাড্রেস বাসের সংখ্যা হচ্ছে 20 বিট, ডাটা বাসের সংখ্যা হচ্ছে 16 বিট। অ্যাট ফার্স্টে এই জিনিসটা তোমাদের মনে রাখতেই হবে, মাস্ট। যদি মেমোরি ইন্টারফেসিং পারতে হয়, এটা ক্লিয়ার থাকতেই হবে। যদি ক্লিয়ার না থাকে তাহলে মেমোরি ইন্টারফেসিং করতে পারবা তো নাই, উল্টা পুরোটা ভুল হবে, পুরো প্রসেসটাই ভুল হবে। সো এটা মাস্ট। এরপর আরও দুইটা ইম্পর্টেন্ট বেসিক কথা বলে নিচ্ছি আগে যেগুলো সামনে লাগবে। আমরা যখন মেমোরি ইন্টারফেসিং করব তখন বিভিন্ন ডাটা ধরে নিতে হবে বিভিন্ন পজিশনে। তখন একটা জিনিস মাস্ট মনে রাখতে হবে, এই লাইনটা, যে বাইনারিতে আট বিট হচ্ছে হেক্সাডেসিমেলে একটু ক্যামেরাটা সেটা দিয়ে নিই, সরি ফর দ্যাট। হেক্সাডেসিমেলে 2 বিট, এই লাইনটা মনে রাখতে হবে। যখন আমরা মেমোরি লোকেশনে কোনো ডাটা ধরবো তখন 8 বিট বাইনারি কোনো ডাটাকে হেক্সাডেসিমেলে 2 বিট ডাটা ধরে নিতে হবে। তো শুধু এইটা মনে রাখবি যে হেক্সাডেসিমেলে আমরা যখন কোনো লোকেশন ডাটা দেবো সেটা অবশ্যই 2 বিটে নিতে হবে। 2 বিট, কত? 2 বিটের। এরপর আরেকটা ফর্মুলা আছে অ্যাড্রেস বায়াসের সংখ্যা নির্ণয় করার জন্য, সেটা হচ্ছে 2^10 = 1K। এই লটা মনে রাখতে হবে। এটা দিয়ে অ্যাড্রেস বায়াসের সংখ্যা নির্ধারণ করতে হবে আর কি। তো এতটুকু বেসিক কথাবার্তা জেনে রাখতে হবে। বাকিটা সামনে যখন আমি দেখাবো তখন ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। সরি, গলা একটু বসে গেছে, মনে হয় বুঝতে কষ্ট হবে, তো ওদের একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবি আশা করি। তো আমি এখন র্যামের জন্য একটা দেখাবো আর রমের জন্য আরেকটা দেখাবো। দুইটা আলাদা আলাদা মেমোরি ইন্টারফেসিং দেখাবো আমি। এখানে একটা কথা বলে রাখতেছি অ্যাডভান্সে, আজ তোর সবাই জানোস, তবু আমি বলতেছি, র্যামে রিডও হবে, রাইটও হবে। এই দুইটা জিনিস র্যামে মাস্ট। রমে অনলি রিড হবে, রাইট হবে না। আশা করি বুঝতে পারছিস।
CS বা চিপ সিলেক্ট, এটা অলওয়েজ 0 হবে, কারণ এটা প্রত্যেকটা আইসি বা ইন্টিগ্রেটেড সার্কিটের মধ্যে অন্তর্ভুক্ত থাকে। এটা ছাড়া মেমোরি ইন্টারফেসিং সম্ভব না। সো ইট ইজ এ ভাইটাল পার্ট অফ মেমোরি ইন্টারফেসিং। এটা বাধ্যতামূলক থাকবেই। যদি এটা না লেখা হয় বা না উল্লেখ করা হয় মেমোরি ইন্টারফেসিংয়ের সময়, তাহলে 0 পাবি। আসলে সত্যি কথা, এটা অলওয়েজ 0 হবে। আশা করি বুঝতে পারছোস। তো আরেকটা কথা বলে রাখি, এটাই আমাদের ইন্টারমিডিয়েট আইসিটি বেসিক কথা, সেটা হচ্ছে 0 মানে ইনঅ্যাক্টিভ, আর 1 মানে অ্যাক্টিভ। যদি স্যার যে বারবার বলেন যে বাবেল থাকলে এরকম হবে, হ্যাঁ, তো বাবেল ওয়ার্ডটা আমি নিজেও জানতাম না, এটা আমি নতুন জানতে পারছি। তবে বাবেল মানে, আচ্ছা আমি লিখিয়ে দিই, বাবেল আর নট গেট একই কথা, একই জিনিস, সমার্থক শব্দ আর কি। যদি বাবেল বা নট থাকে তবে এটা সবসময় বিপরীত কাজ করে। যে 0 থাকলে 1 মানে দিবে, আর 1 থাকলে 0 মানে দিবে। আর 0 মানে ইনঅ্যাক্টিভ আর 1 মানে অ্যাক্টিভ, সেটা আমি একটু আগে বলছি। তো এখানে আর আরেকটা লাইন মনে রাখবি যে নট গেট সবসময় বারের কাজ করে বা বিপরীত কাজ করে, ঠিক আছে। চলক যদি থাকে, যদি এ থাকে, তাহলে এ কে সে এ বার বানিয়ে দিবে, কারণ এ হচ্ছে এখানে একটা চলক। আর যদি এরকম সংখ্যা থাকে তাহলে সে বার বা বিপরীত কাজ করবে। আশা করি বুঝতে পারছো আশা করি। মানে 0 থাকলে 1 দিবে, 1 থাকলে 0 হবে। আর যদি আমি অ্যাক্টিভ করতে চাই, নট গেটের মাধ্যমে যখন অ্যাক্টিভ করতে চাই কোনো কিছু, তখন অলওয়েজ 0 দিব। তাই 0কে সে কী করবে, 1 মানে দিবে। আর 1 মানে কি, অ্যাক্টিভ। আর ইনঅ্যাক্টিভ মানে কখন হবে, যখন নট গেটে ইনপুট আমি যখন 1 দিব, তখন সে কী বলছিলাম, বিপরীত কাজ করবে বা বারের কাজ করবে, তখন সে 1কে 0 মানে দিবে। আর 0 মানে কি, 0 মানে হচ্ছে ইনঅ্যাক্টিভ। আশা করি বুঝতে পারছোস। সো এই যে আমি এতক্ষণ যা পড়ালাম, প্রথমে এই যে বেসিক কথাগুলো আলোচনা করছি, এখন এই যে যা বললাম, এই বেসিকগুলো কিন্তু এখন আমি মেমোরি ইন্টারফেসিংয়ে অ্যাপ্লাই করব, ঠিক আছে। সো আশা করি বুঝতে পারছোস। সো আমি এখন অন্য একটা পেজ নিব, ওই পেজের মধ্যে একটা র্যাম দিয়ে দেখাবো, একটা রম দিয়ে দেখাবো। আশা করি তখন এই মেমোরি ইন্টারফেসিং টপিকের উপরে কারোর কোনো প্রবলেম থাকবে না, ইনশাল্লাহ। সো আমি শুরু করছি মেমোরি ইন্টারফেসিংয়ের মেইন পার্ট। ক্যামেরাটা সেট আপ করতে একটু অসুবিধা হচ্ছে, তোরা একটু ধৈর্য সহকারে দেখবি, আশা করি ইনশাল্লাহ। হ্যাঁ, আমি শুরু করছি। প্রথমে আমি দেখাবো ডিজাইন। আমি একটা ইউনিক প্রশ্ন তৈরি করতেছি নিজে, যে স্যার যেভাবে তৈরি করছেন সেম টু সেম এই প্রসেসে 2K
আচ্ছা আমি ইউনিট তৈরি না করি, আমি স্যারের মতো স্যারেরটাই বুঝিয়ে দিয়েছি আসলে, কারণ ইউনিট তৈরি করতে গেলে যদি সমস্যা হতে পারে তো আমি স্যারের মতো করে দেখা দিচ্ছি, আমি পুরো টপিকটা ক্লিয়ার করে দিচ্ছি। তাহলে এইভাবে যদি 50 বা 100 বারও দেওয়া হয় তোরা পারবি। স্যার যেটা স্যার বলছিলেন ক্লাসে 2K 16 র্যাম, একটু আগে বলছিলাম এখানে এই 16 পরিচয়টা কি আর 2K এর পরিচয়টা কি। 2K এই 16 পরিচয়টা হচ্ছে এটা ডাটা বায়াসের সংখ্যা। আর 2K এর পরিচয় হচ্ছে এটা হচ্ছে অ্যাড্রেস এর সংখ্যা। সো দেখ এখানে আমি ইন্টারফেসে করবো, এখানে প্রসেসরটা কি হবে, 8085 হবে না 8086 হবে। এটা বোঝার জন্য প্রথমে যে বলছিলাম 8085 অ্যাড্রেস ব্যাস কয়টা, ডাটা ব্যাস কয়টা, সেম প্রসেসে 8086 অ্যাড্রেস ব্যাস সংখ্যা কয়টা, ডাটা ব্যাস সংখ্যা কয়টা, এটা মাস্ট জানতেই হবে। যদি এটা না জানোস তাহলে এই কাজ শুরু করতে পারবি না, একবার স্ট্রেট কথা। আমি দেখতে পাচ্ছি এখানে এটা কি 16, তো ডাটা ব্যাসের সংখ্যা 16 কার, অবশ্যই 8086 এর। তাহলে বুঝে গেছি যে আমাকে প্রসেসরটা নিতে হবে 8086 এর। তো আমি এখন এঁকে ফেলবো এটা প্রসেসর, ভাগ করলাম। তো 8086 এটা হচ্ছে এই প্রসেসরটা, এটাকে 2 ভাগ করবো কারণ এটা 2টা ভাগ পার্ট থাকে। এখানে সবসময় এক্স লিখবো, আর এটা অবশ্যই মাঝখানে ভাগ করবো। আর তোরার পরীক্ষা হলে লেখার সময় চিত্রগুলো অবশ্যই পেন্সিল দিয়ে আঁকতে হবে, কলম দেখা যাবে না। তো এটাকে 2টা ভাগ করবো, একটা হচ্ছে এ এইচ, এ হাই, এ এল মানে হচ্ছে এ লো। আমার সবসময় ডাটা রাখবো স্টোরেজ করবে এ এল লোকেশনে। আবারও বলতেছি, অলওয়েজ ডাটা ইজ স্টোরড অন এ এল লোকেশন বা এ হাই এ লো লোকেশন। আশা করি বুঝতে পারছিস। সো এখানে কিন্তু অতিবাদ করার কারণে আমরা করা ডাটাবেসের সংখ্যা হচ্ছে 16টা, মানে এখানে 8 বিট, এখানে 8 বিট, ঠিক আছে। সো এটা হচ্ছে আমার প্রসেসর। এখন পাশে আমি আঁকবো হচ্ছে মেমোরিটা। সবসময় নিচে 2টা ঘর লোকেশন ধরে নিব, উপরে 2টা লোকেশন ধরে নিব। সেন্টারে লিখবো এই যে এখানে যেটা দেওয়া থাকবে, যে ডিজাইন করার কথা বলা থাকবে সেটা লিখবো এই সেন্টারে। আচ্ছা, এখানে লিখবো ইনপুট বায়াস, এখানে লিখবো আউটপুট বায়াস। আমি শর্টকাটে লিখতেছি, ওবি মানে হচ্ছে আউটপুট বায়াস, আইবি মানে হচ্ছে ইনপুট বায়াস। এখানে ইনপুট বায়াসের তীর চিহ্নগুলো ভিতরের দিকে দেওয়া থাকবে, আর আউটপুট বায়াস থেকে তীর চিহ্নগুলো বাইরের দিকে দেওয়া থাকবে। সো এখন এই নিচের ডাটাগুলো যে ধরে নিতে হবে, বা আর এখানে ডাটাগুলো ধরে নিতে হবে, এটা কিন্তু আমি এখন আলোচনা করে নেই ওই পেজে, এখানে আলোচনা করে দিচ্ছি। 8085 এটার ক্ষেত্রে, আর 8086 এটার ক্ষেত্রে নিচে যে দুটা ধরবো, সেটা যে সর্বনিচে যেটা যদি 8086 ক্ষেত্রে হয় তাহলে ধরতে হবে 5 বিট করে, আর যদি 8085 ক্ষেত্রে হয় তাহলে এই উপর নিচে দুটো সবগুলো ধরে নেব 4 বিট করে।
এটা ভাই এক আল্লাহ মানে কী বলবো এটা রে, এটা তোর জন্য ফরজ। এটা যদি মনে না রাখোস তাহলে তোরা ডিজাইন করতে পারবি না। এটা ফরজ, মনে রাখতেই হবে। এবার আয় 80, আমরা যেটা ডিজাইন করতেছি কিন্তু 8086 প্রসেসরের জন্য। তাই আমি আগে 8086-এর লোটা কত ধরবো, হাই লোকেশনে এটা কত ধরবো সেটা বলতেছি। 8086-এর সর্বনিম্ন যে নিচের যে লোকেশন এটা ধরতে হবে। তো 5টা 0, 1 2 3 4 5টা 0 H, এটা ধরতে হবে 1 2 3 4 1, 4টা 0 1 আর H। আশা করি বুঝতে পারছিস। আর তাহলে এখানে রেখে দিলাম 8086-এর সর্বনিম্ন লোকেশনটা কত ছিল, 1 2 3 4 5, 5টা H থেকে সর্বোচ্চটা ধরবো। সর্বোচ্চ এখানে কত ধরবো, 5টা F ধরবো। তো এটা কিন্তু ফিক্স, 3 4 5 H। এখানে কত ধরবো, 1 2 3 4, 4টা F, একটা E, 2 3 4 5 আর একটা H। দ্বারা এখানে হচ্ছে হেক্সাডেসিমাল ডাটা বোঝাচ্ছে, ঠিক আছে। এখানে ইটা খেয়াল রাখবি, আর এখানে লাস্টের যে 1 হবে এটা খেয়াল রাখবি। এই দুটোতে ভুল না হয় ভাই, যদি ভুল হয় তাহলে পুরো মেমোরি যে তো কী বলে এটা ইন্টারফেসিং সেটা ভুল হয়ে যাবে, হবে না। আর র্যাম যেহেতু রিড এবং রাইট অপারেশন দুইটাই করে, তাই তাকে ইনপুট বায়াস আর আউটপুট বায়াস দুটোটাই ইনক্লুড থাকবে। রমের ক্ষেত্রে একটু ভিন্ন হবে, সেটা আমি একটু পরে আলোচনা করব। আর এই বায়াসের কাজ হচ্ছে সে সাময়িক সময়ের জন্য ডাটাগুলো সেভ করে রাখে, ঠিক আছে। এটা হচ্ছে বায়াসের কাজ। তাহলে আমি কি বলছিলাম যে এটা সর্বনিম্ন কত হবে, 5টা 0 H থেকে সর্বোচ্চ কত 8086-এর ক্ষেত্রে 1 2 3 4 5টা F H, এই পর্যন্ত। এগুলো তো বুঝে বলছি। 8085-এরটা আমি নিচে আলাদা করে দেখাবো, তখন বলে দিব। তবু এখানে আগে বলে রাখতেছি, তখন 4 বিট করে ধরতে হবে ডাটাগুলো। তখন ধরবো সর্বনিম্ন 4টা 0 H থেকে সর্বোচ্চ যাবে 4টা F H। আসলে বুঝতে পারছি। আর নিচে কী হবে, তখন নিচে হবে হচ্ছে 3টা F, একটা E, একটা H। আর এখানে হবে কি 3টা 0, একটা 1, একটা H। এইটাই পার্থক্য, ঠিক আছে। আশা করি পুরো ক্লিয়ার হয়েছে। আমি কিন্তু পুরো ডিটেলসে লাইন বাই লাইন ধরে বুঝাচ্ছি, ঠিক আছে। আমি তাহলে আগাচ্ছি। এখন প্রথমে আমরা করব আর আমরা প্রথমে সার্কিটটা কমপ্লিট করি আগে। এখানে আমার বলের মতো দিকে এগুলো হচ্ছে বাবল বা নট গেট। এখান থেকে লাইন বের হবে, এখান থেকে বের হবে, এখান থেকে বের হবে। এটা হচ্ছে রিড লাইন। যেহেতু বলছি কি যে নট গেট হলে অবশ্যই উপরে বার দেওয়া লাগবে। এটা হচ্ছে কি রাইট লাইন, এটা হচ্ছে CS বা চিপ সিলেক্ট লাইন। তো আমরা প্রথমে রমের ক্ষেত্রে রিড আর রাইট অপশন দুইটাই করবো, ঠিক আছে। তাহলে এখন আগে অ্যাড্রেস বায়াসের সংখ্যা কয়টা হবে সেটা বের করে নিব। এখানে দেখ 16 দেওয়া আছে। সো ওই যে সূত্র বলছিলাম 2 to the power 10 = 1K, এই লটা ইউজ করবো। তাহলে 16 2 to the power কত 16 হয়, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, দুগুণে 16, 2 to the power 4 হচ্ছে 16 গুণ 2 to the power 10 সমান 2K। ও পক্ষে 2 দ্বারা গুণ করে নিচ্ছি, ঠিক আছে। আর আমি এখানে একটা লাইন বাদ দিচ্ছি, সেটাও লিখে দিচ্ছি। 16 গুণ 2 to the power 10 = কত 1K। তোমাকে 2 দ্বারা গুণ করছি, এটাকে ভাঙাইছি 2 to the power 4 210। তারপরে উপরে এটা সেম বেস থাকলে উপরে কি পাওয়ার যোগ করা লাগে, এটা তো আমরা সবাই জানি, লগারিদমের নিয়ম ছিল। 14 14 আর এখানে কত 2K। তো এখানে ডাটা বেসের সংখ্যা কয়টা হবে, অ্যাড্রেস বেসের সংখ্যা কয়টা হবে 14টা কী হবে আমার এই যে প্রসেসর থেকে 14টা লাইন যাবে হচ্ছে এই মেমোরিতে
আর বাকি যে লাইনগুলো আছে যেহেতু এটা কি 8086 মানে ধারাবাহিক সংখ্যা কয়টা, ধারাবাহিক সংখ্যা হচ্ছে 20টা, 14টা ঢুকতে যাচ্ছে, আর বাকি যে 14টা গেলে বাকি থাকে কয়টা 20টার মধ্যে, তাহলে 15, 16, 17, 18, 19, 20, 6টা। ওই 6টা লাইন পরে আমরা এখান দিয়ে চিপসেটের সাথে আমরা ন্যান্ড গেট দিয়ে যুক্ত করে দেব। ঠিক আছে, আশা করি বুঝতে পারছস। সরি, একটা ভুল করে ফেলছি এখানে, একটু হিসাবে আমার ভুল হয়েছে, ভুল হইতে পারে, স্বাভাবিক, আমি তো মানুষ, ভুল হইতেই পারে, এটা ভুল হয়েছে, এটা ঠিক করে দিচ্ছি। এখানে এই ক্যালকুলেশনে ভুল, ঠিক আছে, এটা ভুল হয়েছে, আমি এটা আবার দেখাচ্ছি। এই প্রসেসগুলো ঠিক আছে, এগুলো সম্পূর্ণ ঠিক আছে। এই প্রসেসটা যে এই যে অ্যাড্রেস বায়াসের সংখ্যা মানে লাইন, এই প্রসেস কয়টা ঢুকবে, হ্যাঁ, আর কয়টা চিপসের সাথে ন্যান্ডের সাথে যুক্ত হবে, সেটা এখন আমরা বের করবো এই সূত্রের মাধ্যমে। আমি বলছিলাম কি যে এখানে 2K হচ্ছে কি অ্যাড্রেস বায়াসের সংখ্যা, এখানে যত দেওয়া থাকবে ততর পাওয়ারকে টু দি পাওয়ার 10 যেটা লিখছিলাম সেটা দ্বারা গুণ করতে হবে। ঠিক আছে, তাহলে দেখ এখানে যে খালি 2 লেখা আছে, ঠিক আছে, খালি কি 2 লেখা আছে, হ্যাঁ, তাহলে এখন দেখ আমি দেখাচ্ছি এটা। তাহলে কত, 2 টু দি পাওয়ার সূত্র ছিল কি 2 টু দি পাওয়ার 10 ইকুয়াল টু 1K। তাহলে এখানে কত লেখা আছে, এখানে লেখা ছিল কত 2K, এখানে কী লিখবো 2 গুণ 2 টু দি পাওয়ার 10 ইকুয়াল টু 1K। তাহলে কত 2 টু দি পাওয়ার কত লগারিদম নিয়মে যোগ, উপরে পাওয়ার যোগ করলে 11 ইকুয়াল টু কি 2K। 2K এর ভ্যালু হচ্ছে এত, অ্যাড্রেস বাসের সংখ্যা হচ্ছে এত, তাহলে 11টা কী বলে অ্যাড্রেস বাসের লাইন আমার প্রসেসর থেকে মেমোরিতে যাবে, বাকিগুলো কিন্তু সিএসএ যেটা লাইন আছে সেটা যুক্ত হবে ন্যান্ড গেটের মাধ্যমে। তাহলে যুক্ত করলাম, এখান থেকে লাইন নিলাম মেমোরিতে, এখান থেকে লাইন নিলাম মেমোরিতে, তাহলে এখানে A0 থেকে যদি আমার কত 11টা লাইন ইচ্ছা, তাহলে কত A0 থেকে কত হতে পারে, 0 হিসাব কর, 0 1 2 3 4 5 6 7 8 9 10, A0 থেকে A10, হ্যাঁ A10, মাঝখানে সব তখন ডট 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 দিয়ে দিবি। আর বাকিগুলো যে 11টা চলে গেছে, কটা বাকি থাকে যে আমাদের এই 8086 যে প্রসেসর আছে, এখানে কী বলে এটাকে অ্যাড্রেস বাসের মোট সংখ্যা হচ্ছে 20টা, 11টা চলে গেছে, আর কটা বাকি থাকে হিসাব কর, 12 13 14 15 16 17 18 19 20, 9টা। তাহলে 12 থেকে কত 19 পর্যন্ত যাবে, যেগুলো আমি এখন এখানে কিন্তু সিপিসি অলরেডি 0, এটা আমি আগে বলছিলাম। এই সিপিসির সাথে একটা ন্যান্ড গেট যুক্ত করবো, এখন যুক্ত করবো ন্যান্ড গেট, এটা কিন্তু অলরেডি 0 থাকবে, হ্যাঁ, তাহলে এখানে কত, এখানে কত এ হিসাব করছে কত A10, A11 থেকে A19, তাহলে এখানে সব 0, তাহলে ন্যান্ড গেট কী করে যৌক্তিক গুণের বিপরীত কাজ করে। ঠিক আছে, অ্যান্ড গেট আমার মনে আছে কি, অ্যান্ড গেটে কী হয়, অল ইনপুট 0 হলে আউটপুট 0 হয়, ইন ইনপুট 1 হলে আউটপুট সরি আমার এটা ভুলে গেছে, সরি ভুল হইতে পারে। অ্যান্ড গেটের আমরা এইচএসিতে কী বলছিলাম, অ্যান্ড গেট কী করে গুণের কাজ করে, তাহলে অ্যান্ড গেটে যদি আউটপুট 1 হইতে হয়, অল আউটপুট 1 হইতে হবে, যদি একটা আউটপুট অ্যান্ড গেটে 0 হয়, তাহলে একটা ইনপুটও যদি আমাদের 0 হয় অ্যান্ড গেটের বেলা, তাহলে আউটপুট কী হবে 0 হবে, আর সবগুলো ইনপুট যদি 1 হয় সেই ক্ষেত্রে কিন্তু অ্যান্ড গেটে কী হতো আউটপুট 1 আসতো। এই ন্যান্ড গেট যেটা সেটা অ্যান্ড গেটের ঠিক বিপরীত, হ্যাঁ, অ্যান্ড গেটের সবগুলো ইনপুট 1 হলে তখনই আউটপুট কী হতো 1 হতো, কিন্তু এই ন্যান্ড গেটে ওটার বিপরীত হবে, সবগুলো ইনপুট যদি 1 হয়, ঠিক আছে, তাহলে হবে অ্যান্ড গেটের আউটপুটে 0, আর সবগুলো ইনপুট যদি 0 হয় তাহলে ন্যান্ড গেটের আউটপুট হবে 1। যেহেতু এখানে ইনপুট 0 দেওয়া আছে, তাই কথা অনুযায়ী এখানে A11 থেকে A19 সবগুলোর আউটপুট কত হবে 1 হবে, এটা এখানে উল্লেখ করতে হবে, 11 to A19 ভ্যালু ইজ 1। আশা করি এই জায়গাটা বুঝতে পারছো। মাঝে মাঝে কিছু ভুল হচ্ছে আমার, ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবি, হ্যাঁ, আমার নিজের এটা বুঝতে অনেক কষ্ট হয়েছিল,
একটু মানে প্র্যাকটিস করে করে আয়তে নিয়ে আসছি আর কি। তো এবার দেখ, তো যেহেতু এখানে যে এখানে ডাটা বেসের সংখ্যা কত 16, তাই আউটপুট লাইন এটা দিয়ে দিই O0 থেকে O15, আর ইনপুট লাইনের সংখ্যা হচ্ছে I0 থেকে I15 ডট দিয়ে দিলি, এখানেও ডট দিয়ে দিলি। আচ্ছা, তো এখন আমরা বিভিন্ন অপারেশন করবো, যে র্যামের ক্ষেত্রে রিড আর রাইট দুটোই হবে। আমরা রিড অপারেশনটা দেখাবো, আর রিড অপারেশন যেটা দেখাবো লিখে নিচ্ছি, রিডটা কিন্তু বড় হাতের। রিড অপারেশন কী কী আছে সব লিখে ফেলি, রিড, রাইট, তারপর হচ্ছে CS মানে চিপ সিলেক্ট, হচ্ছে ইনপুট লাইন I0 to I15, আর আউটপুট লাইন O0 থেকে O15। তো এখন আমরা রিড অপারেশন করবো। তো রিডে সেক্ষেত্রে আমরা ইনপুট দিয়ে, আমি সবসময় মনে রাখবো, একবারে ফরজ কথা মনে রাখতে হবে, রিড আর রাইট একসাথে হবে না। যে তুই তখন ভাত খাস মনে কর, তখন কি তুই স্টেডিয়ামে গিয়ে ফুটবল খেলতে পারবি, ক্রিকেট খেলতে পারবি? অবশ্যই পারবি না। একসাথে ভালো মতো একটা কাজে তুই করতে পারবি। ঠিক এমনভাবেই সমস্ত ইলেকট্রনিক্স যন্ত্রপাতিতে সিস্টেম এভাবে করা যায় একসাথে ও একটা কমান্ডই করতে পারবে। এক্ষেত্রে এটার ক্ষেত্রে ঠিক একই নিয়ম, যদি তুই রাইট অপারেশন রান করাস তাহলে রাইট অপারেশন ইনঅ্যাক্টিভ থাকবে, যদি রাইট অপারেশনটা রান করাস তাহলে রিড অপারেশনটা ইনঅ্যাক্টিভ থাকবে। ঠিক আছে, আর আমি আগে বলছি 0 মানে সেটাকে ইনঅ্যাক্টিভ রাখা, আর 1 মানে কী অ্যাক্টিভ রাখা, আউটপুটে যদি ওটা আসে তখন। তাহলে আমি এখন কী করব, রিডকে আমি কী করব, অ্যাক্টিভ করতে চাই। রিডকে যদি আমি অ্যাক্টিভ করতে চাই তাহলে অবশ্যই রিডে দিতে হবে 0, আর তখন রাইটকে ইনঅ্যাক্টিভ করতে চাই তাহলে রাইটকে দিব কত 1। এখানেও ঠিক আমি এইগুলো লিখে দিব 0 1, এটা অলওয়েজ 0 CTC সিলেক্ট। এবার এই যে ইনপুটের যে ব্যাপারটা, আউটপুটের যে ব্যাপারটা, এটা একটু ক্লিয়ার করি। ইনপুটের বেলায় মনে করো রিডের ক্ষেত্রে আমরা কী করবো, আমরা তো রিড অপারেশন করতেছি, রিডের কথা আমি আগে বলতে চাই। রিড করতে গেলে কি হবে, মেমোরি লোকেশন থেকে একটা ডাটা আমি পড়বো, তাহলে সেটা বাইরে আউটপুট আকার আসবে। ঠিক আছে, এটা এই আউটপুট আকার থেকে মেমোরি থেকে সেই পোস্ট আসবে, তারপর আমরা মানে দেখতে পারবো আর কি। এইবার করে এটা লোকেশন ধরলাম, এটাও কিন্তু এইভাবে 5 বিট আকারে ধরে নিতে হবে। আমাকে 10,000 1 2 3 4 10,000 H, ঠিক আছে, 3 4 4টা 10,000 H এরকম ধরে নিতে হবে। এখান থেকে এটা ডাটা যাবে আমার AL এ। ধরেছি সেটা আমি কী বলছি যে 8 বিট বাইনারিতে হবে হেক্সাডেসিমালের 2 বিট ডাটা ধরে নিতে হবে। এটা ধরে নিলাম আমি 6BH, ঠিক আছে। এই ডাটাটা এখন রিড হবে, তাহলে সেটা অবশ্যই আউটপুট থেকে আসবে। তাই আমার তো ইনপুটের কোনো কাজ নেই, রিড হবে মানে কি, আমি বাইরে আসবে আমি দেখতে পারবো, মানে কি আউটপুট আসতেছে, আমি তো ইনপুট দিচ্ছি না, তাই ইনপুটটা কী হবে, ইনঅ্যাক্টিভ হবে, এবং আউটপুটটা কী হবে, অ্যাক্টিভ হবে। ঠিক আছে, আমি এখন এই দেখে দিলাম, এটা হচ্ছে কি রিড অপারেশন এর লাইন, উপরে কিন্তু বাদ দিছি। এবার দেখ আমি এখান থেকে কী লিখবো, আমি তো বলেই ফেলছি, যেহেতু রিড করবো মানে আউটপুট আমি শো হবে আমার কাছে, তাই এটা হবে কি, আউটপুট হবে অ্যাক্টিভ, আর ইনপুট হবে ইনঅ্যাক্টিভ বা নট অ্যাক্টিভ। ওকে, আশা করি ক্লিয়ার এই রিড অপারেশন। এবার আমি ধরাধরি ব্যাপারে পরে আসতেছি যে লেট কী হবে। তো এইভাবে যাচ্ছে, তো এই ডাটাটা কিন্তু এখান থেকে চলে যে AL এ চলে যাবে 6BH AL এ, ঠিক আছে। এবার লেট থার্ড ব্র্যাকেটের মধ্যে রাখা মানে হচ্ছে সেটা কি ডাটা, আমি ওই লোকেশন ডাটা ধরছি, এটা বুঝাচ্ছি। তাহলে 10,000 ধরছি, 10,000 H থেকে একটা ডাটা যাবে কোনটা 6BH,
সুতরাং যদি বলবি না, মাস্ট দিতে হবে, স্যার বলছেন 6BH কী যাবে, তারপর হচ্ছে AL এ যাবে, ঠিক আছে, এটাও থার্ড ব্র্যাকেটে AL কী গেছে 6BH, শেষ, রিড অপারেশন ডান। আশা করি রিড অপারেশনটা ফুল ক্লিয়ার হয়েছে। এই জায়গায় এবার এটা র্যামের রাইট অপারেশনটা দেখাবো, দেন রম দেখাবো, ঠিক আছে। এবার দেখাচ্ছি রাইট অপারেশন। বড়তে লিখতে হবে রাইটটা অপারেশন। তো রাইট অপারেশন করার সময় আমি কি বলছিলাম যে আমি যে কোনো সময় একটা অপারেশন রান করতে পারবো। তো রাইট হ্যান্ড রান করতে চাই, এখানে অবলিক দিয়ে এটা তো আগেরটা, নতুন কি লিখবো, রাইট হ্যান্ড করতে চাই মানে এটা 0 রাখবো, এটা অলওয়েজ 0, চিপসের 0 অলওয়েজ। আর রিড কী হবে, এই রিডকে আমরা এখন ইনঅ্যাক্টিভ করবো, তাই কি এটাকে 1 দিব। আশা করি বুঝতে পারছো। এবার আমি তোদেরকে একবার বেসিকভাবে বুঝাই যে এখন আমরা কি ইনপুট আর আউটপুটের কথাটা এখানে অনেকে পেঁচা যাস। আমি এটাকে রিডে বলছি কি যে এটা আমি শো হবে, আমি দেখবো, অর্থাৎ আউটপুট থেকে আসবে, ঠিক আছে। এখন রাইট করবে মানে কি, আমি মনে কর একটা কিছু টাইপ করে কম্পিউটার দিলাম, এর মেমোরিতে গেলো, মানে আমি ইনপুট দিলাম, কম্পিউটারের ইনপুটের মাধ্যমে এটা তার মেমোরির ভিতরে চলে গেলো। এখানে কিন্তু আউটপুট কোনো কিছু পাচ্ছি না, ঠিক আছে। সো এই ক্ষেত্রে কী হবে, আউটপুট হবে ইনঅ্যাক্টিভ, ইনপুট হবে অ্যাক্টিভ, ঠিক আছে। এটা আমি দেখাচ্ছি। মনে করো এখানে আমি এটা মাউস লোকেশনটা হাতে ধরে নিব, এই লোকেশন ডাটাটা ধরবো। এখানে এটা মনে কর এই যে, আচ্ছা এখানে একটা কথা বলে রাখি, এখানে যেহেতু প্রথমবার রিডের সময় 10,000 ধরছি, রাইটের সময় যখন ধরবি তখন এই থেকে উপরে লেভেল ধরবি। যেমন মনে কর 10,000 ধরছি না, 20,000, 25,000, 30,000, 35,000, 40,000 এরকম ধরবি, ঠিক আছে, বেশি ধরবি, ঠিক আছে। আমি ধরলাম এখানে কত, এখানে আমি একটা লোকেশন ধরলাম 30,000H, 30,000H, এখানে ডাটা ধরলাম মনে কর 2AH ডাটা ধরলাম। এখন এই ডাটা ধরলাম মানে এখানে আসবে, তো মনে কর এখানে স্ল্যাশ দিলে এখন 2AH, AL থেকে এই ডাটাটা সেভ আছে। এখন আমি ইনপুট দিব, রাইট করবো, লিখলাম, আমি ইনপুট দিলাম, CPU থেকে এই ডাটাটা চলে যাবে এই লোকেশনে, এই 2AH এই লোকেশনে চলে যাবে, মানে এই 30,000 যে H লোকেশন সেখানে চলে যাবে, ঠিক আছে। তারপর এটা এখানে চলে গেছে মেমোরি লোকেশনে, ঠিক আছে। আশা করি বুঝতে পারছোস এই প্রসেসটা, এই চিত্র আর আশা করি তোরা বুঝতে পারছোস। তো এখন আমি লিখবো কী লাইন আছে, রিড লাইন। এটা তো এখন কোনো কাজ নেই, এটা ইনঅ্যাক্টিভ আছে, মানে কত 1, রাইট লাইন এটা এখন অ্যাক্টিভ আছে, তো এটা কত অ্যাক্টিভ, 0 দিলে 1 হয় অ্যাক্টিভ হবে। চিপ সিলেক্ট অলওয়েজ 0, আর I0 থেকে I15 ইনপুট অ্যাক্টিভ, ও 0 মানে আউটপুট ইনঅ্যাক্টিভ। আশা করি বুঝতে পারছিস। এবার আমি এটা এখানে ধরবো লেট, লেট, হ্যাঁ। তো আমার ডাটাটা কিন্তু এখন প্রসেসর থেকে যাচ্ছে কোথায়, মেমোরিতে ইনপুট বাফারের মাধ্যমে, ঠিক আছে। তো এই দেখ আমি এখন লিখলাম ডাটাটা AL ছিল, এই লোকেশন ডাটাটা ছিল থার্ড ব্র্যাকেট, AL থেকে এটা চলে গেছে কোন ডাটাটা, কত ধরছিলাম আমরা 2AH। তো এখন সুতরাং দিতে হবে মাস্ট। এবার এই 2AH ডাটাটা কোথায় গেছে হচ্ছে 30,000H যে লোকেশন আমরা ধরছি সেখানে গেছে। তো 30,000H লোকেশনে কোন ডাটা সেভ হয়েছে, 2AH, এই ডাটাটা কিন্তু সেভ হয়েছে, ঠিক আছে। তো আশা করি বুঝতে পারছস। তো এই ছিল মেমোরি ইন্টারফেসিংয়ের র্যামের পার্টটা, ঠিক আছে, পুরোটা আমি ক্লিয়ার করলাম। এরপরও যদি কারোর কোনো সমস্যা থাকে তাহলে আর কিছু বলার নেই ভাই, কারণ এত ভেঙে বুঝাইছি প্রত্যেকটা লাইন, হ্যাঁ, প্রায় 34 মিনিট ধরে ভিডিওটা করতেছি, প্রত্যেকটা লাইন ক্লিয়ার করে বুঝাইছি, হ্যাঁ। তো আশা করি ইনশাল্লাহ তোরা বুঝতে পারছস, হ্যাঁ। এখন আমি রমের পার্টে যাব। আর এখানে একটা জিনিস লিখতে ভুলে গেছি, এটা এই যে এই লাইনটা যেটা এই প্রসেসর থেকে যাচ্ছে সেটা হচ্ছে এই 30,000H লোকেশনে, এখানে লিখতে হবে কি রাইট লাইন, ঠিক আছে। সো আশা করি এই র্যামের পুরো প্রসেসটা বুঝতে পারছিস। তো এই মাঝে আমার কাছে ভুল হয়েছিল, ওগুলো সংশোধন দিচ্ছি, দেখবি আমি সংশোধন করে দিছি।
হ্যাঁ, তো এছাড়া আমার পুরোপুরি যা লিখছে ঠিক আছে, একবারে অ্যাকুরেট লিখছে, ঠিক আছে। তো এবার আমি রমের অপারেশন যেতে চাই। যদি তোদের মন্তব্য আমাকে অবশ্যই জানাবি যে র্যামের পার্টটা তোরা বুঝছস কি না, তাহলে আমার পরিশ্রমটা সার্থক হবে, ঠিক আছে। তো এখন আমি রমের পার্টটা শুরু করব। আমি কিন্তু এই রমের পার্টটা ওই আগের ফর্মেট থেকে দেখাচ্ছি, কারণ এতগুলো, কারণ একটা বুঝলে তোরা সবই বুঝতে পারবি, ঠিক আছে। শুধু এখানে এই অ্যাড্রেস বাসের সংখ্যার পার্টে পরিবর্তন হবে, আর হচ্ছে ডাটা বাসের সংখ্যার পরিবর্তন হবে, ঠিক আছে। এটা পার্থক্য, বাকি পুরো প্রসেসটাই কিন্তু সেম। আর ওই যে কী বলে এটাকে, ওই যে নিচের দিকে যে দুইটা পার্ট ধরবি লোকেশন, উপরে দুটো পার্ট ধরবি লোকেশন, এটা কিন্তু তোর যখন 16, এই যে এখানে যখন 16 থাকবে, ডাটা বাসে যখন 16 থাকবে, সেই ক্ষেত্রে কী হবে, তোর যে ডাটাটা সেটা হবে 5 বিটের করে। আর যখন এই ডাটাবেসের এই লোকেশন যখন 8 থাকবে, তখন ধরবি হলো 4 বিট করে। আর নিচেরটার উপরেরটা ধরবি লাস্টে 1H, আর ওই উপরের যেটা আসবে সেটা লাস্টে ধরবি EH। এটাই পার্থক্য। আর এখানে যে এই যে অ্যাড্রেসের সংখ্যা, সেটা কত হবে, যে 2^10 যে লটা বলছে, সেই ল অনুযায়ী এখানে কি 2K আছে না 8K আছে না 16K আছে, এটার অনুযায়ী ওটাকে গুণ করে পাওয়ার অনুযায়ী ভাঙিয়ে তারপর অ্যাড্রেসের বায়াসের যে কয়টা সংখ্যা বা কয়টা লাইন হবে, সেটা প্রসেসর থেকে বের হয়ে যে মেমোরিতে যাবে, তারপরে কয়টা চিপ সিটের সাথে ন্যান্ড গেটের সাথে কানেক্ট থাকবে, সেটা বের করে নিতে হবে। আশা করি সবার এই পর্যন্ত ক্লিয়ার। সো আমি এখন রমের পার্টটা দেখাচ্ছি। আর রমের ক্ষেত্রে কিন্তু রাইট অপারেশন নেই, কারণ ওর নামেই বলা আছে উত্তরটা যে রিড অনলি মেমোরি, মানে কি সে শুধু রিড করে, রাইটের কোনো কথা বলা নাই। আর র্যামে লেখা ছিল রিড র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। র্যান্ডম অ্যাক্সেস বলতে বোঝানো হচ্ছে সে একই সাথে রিডের কাজও করে এবং রাইটের কাজও করে। আশা করি বুঝতে পারছোস। সো আমি এখন শুরু করতেছি রমের পার্ট। এখানে শুধু রিডের পার্টটা আছে, রাইটের কোনো কাজ এখানে নেই, ঠিক আছে। যে এখানে আরেকটা কথা বলে রাখি, যেহেতু এখানে রিডের খালি মানে পার্টটা আছে, রাইটের পার্ট নেই, তো রাইট মানে কি আমি কোনোটা কিছু ইনপুট করব, সো আমার কিন্তু এখানে ইনপুট বায়াসের কোনো কাজ নাই, সো এটা কিন্তু এখানে ইনক্লুড থাকবে না। হ্যাঁ, যেহেতু রিড করবো মানে আমি এটা দেখবো বাইরে আউটসাইড থেকে, মানে এটা আউটপুট থেকে শো করবে, আউটপুট বায়াস থেকে এটা বের হবে, ঠিক আছে। সো এটা হচ্ছে কথা। সো আমি এখন শুরু করতেছি এই রমের পার্টটা। এটা কিন্তু আগে বলছি 16 আছে ডাটা বাস, মানে হচ্ছে 8086 প্রসেসরটা আঁকলাম। আর এখানে 8085 যে ইয়ের প্রসেসরটা, ওটা আঁকার সময় কিন্তু নিচে কিন্তু এ হাই বা এ এল পার্ট দেওয়া লাগবে না, শুধু একে শুধু এইভাবে একটা টান, 8085 লিখে এখানে একটা টান দিবি, কোনো ভাগ করা লাগবে না, এখানে লিখবি। ওখানে 8086 AX ছিল, এখানে শুধু এ লিখবি, আর কিচ্ছু না, বাকি সব সেম প্রসেস। সো আমি এখন শুরু করি 8086 দুটা পার্ট, এ হাই এ লো, সবসময় এই লোতে কাজ করব। এখানে 16 বিটের মধ্যে এখানে 8 বিট, এখানে 8 বিট। আর ওই ইয়েতে ওখানে কত ছিল, না না হ্যাঁ 16 বিট, এখন 8 বিট ছিল। সো 8085 8 বিট ছিল, তো পুরোটাই কিন্তু 8 বিটের, ওখানে কোনো ভাগাভাগি নেই, ঠিক আছে। আর এখানে কি লিখবো, AX লিখবো। সো এখন আমি এটা হচ্ছে প্রসেসর। এগারোটা বেজে গেছে, ভিডিও করতে করতে প্রায় 40 মিনিটের মতো হয়ে গেছে। তোদের জন্য কষ্ট করতেছি, অসুবিধা নেই, তোরা বন্ধু মানুষ, কষ্ট করাই যায়। প্রসেসরটা এই যে এখন মেমোরিটা আঁকতেছি। এখন কিন্তু আমি এখানে কোনো ইনপুট বায়াস দিব না, শুধু উপরে দুটো লোকেশন ধরবো। এখানে কিন্তু আউটপুট বাফারটা দেওয়া লাগবে, অভিমানের ছাড়া আউটপুট বাফার, তোরা বুঝে নিস। এই লাইনগুলো বেরোবে এখান থেকে, এখানে নিচে দুটো লোকেশন ধরবো। এটা যেহেতু বলছিলাম 5 বিটের, 1 2 3 4 5টা শূন্য H, 1 2 3 4 একটা 1 বলছিলাম, আর H মানে হেক্সাডেসিমে। সর্বোচ্চ লোকেশন 1 2 3 4 5টা FH। এটা নিচে লোকেশন হবে 1 2 3 4টা F, একটা E, এটা খেয়াল রাখবি, E আর লাস্টে H। এখানে মাঝখানে লিখবি কত, এটা ডিজাইন দিয়ে বলা থাকবে 2K গুণ 16 রম। আর এখানে কত হবে, অ্যাড্রেস বায়ার সংখ্যা আগে বের করছিলাম, কয়টা হবে লাইন, ও 0 থেকে ও
15 পর্যন্ত। এই 8 পরিমাণের সংখ্যা কিন্তু আমার এই যে ইয়ের উপর নির্ভর করে, ডাটা বাইসের সংখ্যাটা হবে এটার উপর নির্ভর করে। যদি এখানে 8 হতো তাহলে দেবে O0 থেকে O7, I0 থেকে I7। আশা করি বুঝতে পারছিস। সো ধরলাম এখন কী বলছিলাম, এখানে কিন্তু দুইটা মানে লাইন বের হবে, অ্যাকসেপ্ট রাইট লাইন বাদে। রাইট লাইন এখানে থাকবে না, এখানটা রিড লাইন, এটা চিপস রাইট লাইন। যেহেতু রিড করবো এটাকে অলওয়েজ অ্যাক্টিভ থাকতে হবে রমে, তো কত হবে 0 হলে 1 অ্যাক্টিভ হবে 1, যেহেতু নট গেট বিপরীত কাজ করবে 0কে 1 মানে এসে অ্যাক্টিভ করবে। চিপস এটা অলওয়েজ 0, বারবার বলতেছি যাতে তোদের মাথায় একবার ঢুকে যায়। এখন ন্যান্ড গেট আঁকলাম, ন্যান্ড গেটের ডিটেলস আমি র্যামের ক্ষেত্রে বসে তাই এখানে রিপিট করলাম না। এখানে কয়টা লাইন বেরোবে, এখান থেকে কয়টা লাইন ঢুকবে এটা ওই আগের প্রসেসের যেটা বলছি আগের মতোই। এখানে বের করছিলাম কত, A0 থেকে A10 পর্যন্ত, না হ্যাঁ A0 থেকে A10 পর্যন্ত। এখানে কত A11 হতে A19 পর্যন্ত, A11 থেকে A19 is value of 1। হ্যাঁ, সো এখন আমি করবো কি, অনলি রিড অপারেশন করবো, অনলি রিড অপারেশন, রিড অপারেশন। তো এটা মেমোরি লোকেশন ডাটা ধরবো 40,000, মনে করে ধরলাম 40,000 H। এই লোকেশনে যদি রিড করবো, রিড মানে কি, মানে মেমোরি লোকেশন ডাটা আমার বাইরে আউটপুট থেকে আসবে কোথায়, প্রসেসর, তারপর আমরা মনিটরে দেখতে পারবো আমরা। এই ডাটাটা চলে যাবে এখানে, এখানে একটা লোকেশন ধরো 2 বিটের হেক্সাডেসিমাল বাইনারিতে 8 বিট, এখানে হয় কত 2 বিট হেক্সাডেসিমাল মানে ডাটা হয়। তো আমি এখানে ধরলাম আমার 7CH। এখানে কিন্তু বলে রাখা ভালো, হেক্সাডেসিমাল কিন্তু 16 বিট, 16 বিটের মধ্যে 0 থেকে 9 হচ্ছে সংখ্যা, এবং A থেকে F হচ্ছে প্রতীক। A মানে হচ্ছে 10, B মানে 11, C মানে 12, D মানে 13, E মানে হচ্ছে 14, আর F মানে 15। যত মানে কি বলে এটাকে, মানে আমরা যে মানে কি বলবো, বাইনারি অক্টাল হেক্সাডেসিমাল পড়ছি, বাইনারিতে কয় বিট, 2 বিট। হ্যাঁ, হেক্সাতে কয় বিট, হেক্সাতে হচ্ছে তোর 16 বিট, 16 বিট মানে তার আগে পর্যন্ত আমার ডাটা বিটগুলো আসবে 15 পর্যন্ত, অক্টাল 8 বিট মানে 7 পর্যন্ত আসবে, এভাবে। আশা করি বুঝতে পারছিস। তো এখান থেকে এটা CL7CS চলে যাবে কোথায়, AL এ, যেহেতু আমরা রিড করবো, এটা হচ্ছে রিড লাইন, ঠিক আছে। তো কি আমরা দেখুন শুধু অনলি রিড লাইন, কত রিড লাইন কত ধরছি, যেহেতু অ্যাক্টিভ থাকবে 0, রাইট লাইন এখানে হবে না, থাকবে না, মানে উল্লেখই থাকবে না, বাদ। ইনপুট I0 থেকে I59 মানে এখানে থাকবে না, বাদ, উল্লেখই থাকবে না, দুটো একবার টোটালি বাদ। নেক্সট হচ্ছে কি O0 থেকে O15, O0 থেকে O15, ঠিক আছে। O0 থেকে O15 এটা কিন্তু ভাই অলওয়েজ অ্যাক্টিভই থাকবে, কারণ আমি দেখবো তো এটাকে আমার বাইরে থেকে আসতে হবে ডাটাটা, এটা অলওয়েজ অ্যাক্টিভ। আশা করি বুঝতে পারছো, ঠিক আছে। তো এখন আমরা ডাটা ধরবো লেট, আগের মতোই। ডাটা ছিল কোথায়, 40,000 লোকেশনে, কোথায় ডাটা ছিল 7CH ছিল, সুতরাং মাস দিতে হবে, সুতরাং এই AL লোকেশনে চলে গেছে ডাটা 7CH, বাস। এই ছিল রমের রিড অপারেশন, ঠিক আছে। সো আশা করি সবাই আমার এই লেকচারটা বুঝছস এবং অনুপকৃত হয়েছস। তো তোরা আমার মানে লেকচারটা কেমন হয়েছে একটু জানাবি। আর আমি এখানে তো তোদের সুবিধাতে 8085 প্রসেসরটা আঁকাই দিচ্ছি, 8085 প্রসেসর। এখানে একটা দাগ, সম্পূর্ণটা হচ্ছে 8 বিট। এটা হচ্ছে A, ঠিক আছে, এটা হচ্ছে 8085 প্রসেসর। তো আশা করি আমার ক্লাসটা থেকে সব উপকৃত হবি। তো আজকে আমি বিদায় নিতে চাচ্ছি, সো আজকের কথা বাড়াবো না। তো আমার ক্লাসটা দেখে কেমন লাগছে একটু আমাকে জানাবি, ঠিক আছে। ভালো থাক সবাই, আসসালামু আলাইকুম।